আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি কচু শাকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য দেখুন, কচু কেটে নিয়ে চলে আসলাম। এখন কিন্তু কচুটা কেটে নিব। এই কচুটা কিন্তু আমরা যে জায়গায় থাকি এই বাড়ির ভিতরই হয়েছে, আর একদম ফ্রেশ জায়গায়। আর কচুগুলো একদম কচি। এখন এগুলো আমি পাতা সহকারে কেটে নিব। কেটে ধুয়ে চলে এসেছি রান্না করবার জন্য। যতগুলো পাতা ভালো ছিল সবগুলো পাতাই নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব রসুন। এখানে আমি একটা রসুন থেতো করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে এটা আমি ভাপিয়ে নেব। আর জাস্ট হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি অল্প একটু এক ফোঁটা পানির ব্যবহার করেছি, মানে হাতটা অল্প একটু পানি দিয়ে ধুয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা ইলিশ মাছের মাথা আর একটা লেজ। এটা দিয়ে আমি রান্না করব। তাই আমি রসুনটা কিন্তু ডাইরেক্ট দিই নাই, ইনডাইরেক্ট ব্যবহার করলাম। কচুর সঙ্গে দিয়ে দিলাম। কচু রসুন না দিলে তো খেতে তেমন একটা মজা হয় না, তার কারণে। এখন পর্যন্ত কিন্তু কচুটা ভাপানো হয়নি, তাতেই দেখুন এক পাতিলা কচু অর্ধেক হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু আবার একটু সিদ্ধ করে নিয়ে চলে আসছি। এই যে দেখুন একদম কতটা হয়ে গিয়েছে। আর এখান থেকে কিন্তু আমি একটু পানি ঝরাবো না, পানিটা আমি শুকিয়ে নেব। আর এখানে মাথাটা লেজটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তেলে ভেজে নিব। ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো ভেজে নিব। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। যে সকল ভাই বোনরা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান। দয়া করে সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিবেন। তারপর দেখুন মাছ ভেজে কিন্তু ওই তেলের ভিতরেই পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে ভেজে নিব। আর এই ইলিশ মাছ দিয়ে কচু রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর এখানে কোনো মশলার ব্যবহার করতে হয় না, খুবই অল্প মশলায় রান্নাটা হয়ে যায়। আর যেহেতু আমি কচুটাই লবণ দিয়ে ভাপ দিয়েছি, তার কারণে কিন্তু এখানে সেই পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গিয়েছে, তারপর কিন্তু একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। জাস্ট এই সামান্য মশলায় কিন্তু রান্নাগুলো অসাধারণ হয়ে যাবে। ইলিশ মাছ সব তরকারির জন্যই সেরা, কচুটা একটু বেশি মজা লাগে। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এই কচুটা কিন্তু আমার ছোট ছেলেও খুব মজা করে খেয়েছে। তার কাছে নাকি অনেক মজা হয়েছে। আমার ছোট ছেলে 3 বছরের। সে আজকেও বলতেছে, আম্মু আমাকে কচু দিয়ে ভাত দাও। আমি বলছি আবার একদিন রান্না করে দিব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এখন আমি কচুটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে পানি একটু ফেলে দেইনি। এখন কচুটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমার ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন।
আর যে পানিটা দেখতে পাচ্ছেন এই পানিটা কিন্তু আমি টানিয়ে নেব, একটুও ফেলবো না। পানিটা ফেলে দিলে তো ভিটামিনটা চলে যাবে, তার জন্য একটু পানি আমি ফেলবো না। আর ফ্রাই প্যানে দেওয়ার কারণে কিন্তু কচুটা পোড়াও লাগবে না। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো, মানে লেজ আর মাথা, এগুলো আমি ভেঙে দিব না, তাতে কিন্তু কাটা কাটা লাগবে। আর কাঁচাও দিইনি, ভেজে দিয়েছি। এভাবে আস্তে রাখবো, কিন্তু মাছের ঘ্রাণটা কিন্তু পুরো কচুর ভিতরে ছড়িয়ে যাবে। আর এটা আমি মাঝে মাঝে নেড়ে দিব। একবারে রান্না করে চলে আসছি আপনাদের সামনে। দেখুন একদম কিন্তু শুকনো শুকনো করে নিয়েছি। আর এভাবেই কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিয়েছি। এই কচুর ভিতরে কিন্তু একটুও পানি নেই, একদম পুরো পানি শুকিয়ে গেছে। আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন মাছটা কিন্তু একদমই ভাঙেনি, সব মাছগুলো আস্তে আস্তে রেখেছি। এই যে দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা ছিল। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আল্লাহ হাফেজ।